দুনিয়াতে জাহান্নাম থেকে বাঁচার জন্য সামান্যতম আমল, নগণ্যতম অর্থ ব্যয়, এটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারত, কিন্তু তারা সেটা করে নাই, মানুষ সেটা করে নাই। ফলে সেই দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা যে প্রচেষ্টা চালাবে সেই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কিছু কথা বলেছেন। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি। জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে তখন সে আফসোস করবে এবং কামনা করবে, এবং এটা একটা উদাহরণের মতো আল্লাহ তাআলা বলছেন যে সেই দিন যদি তাকে সমস্ত পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হতো তাহলে সে সব কিছুকে দিয়ে তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইতো। আল্লাহ আরো বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালা ইফতাদা বিহি। সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন যে যারা কাফের এবং কাফের অবস্থায় মারা গেছে, যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মারা গেছে, তাদেরকে যদি সারা পৃথিবী পরিপূর্ণ স্বর্ণের মালিক বানিয়ে দেওয়া হয়, সারা পৃথিবী পূর্ণ স্বর্ণের মালিক যদি বানিয়ে দেওয়া হয়, সমস্ত পৃথিবীর উপরে কি আছে? শুধু স্বর্ণের বিছানো আছে, এবং এই স্বর্ণের সে মালিক, মূল্যবান সম্পদ। এই সম্পূর্ণ স্বর্ণ সে দান করে দিতে চাইবে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। প্রাণপ্রিয় ভাইরা, আরো আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকুব্বিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা কাফের তাদেরকে যদি সমস্ত পৃথিবীর ধন সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয় এবং এই পৃথিবীর মতো আরেকটা পৃথিবীর ধন সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয়, তাহলে এই সব ধন সম্পদ সে নিজের মুক্তিপণ হিসাবে দান করে দিতে চাইবে কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সব কিছু সে দিয়ে দিতে চাইবে। কিন্তু আল্লাহ বলছেন এত কিছু তার কাছ থেকে কবুল করা হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য থাকবে চিরকালীন যন্ত্রণাদায়ক শাস্তি। এটা তো ধন সম্পদের বিষয় গেল। জাহান্নাম থেকে বাঁচার জন্য ধন সম্পদ দিয়ে, স্বর্ণ দিয়ে, পৃথিবী পূর্ণ সম্পদ এবং তার অনুরূপ আরো সম্পদ দিয়ে এর বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। এর চাইতে আরো কঠিন কথা আল্লাহ কোরআনে বলছেন যে ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। দেখুন, আমাদের এবং আপনাদের সবচেয়ে প্রিয়তম, নিকটতম কলিজার টুকরা এবং অন্তরের যে সমস্ত মানুষগুলি, তা হচ্ছে আমাদের সন্তানরা, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের মা, আমাদের বাবা, আমাদের স্ত্রী এবং আমাদের বংশের লোকেরা। এরা হচ্ছে আমাদের পরিবারের এবং আমাদের নিকটতম ব্যক্তি, প্রিয়তম ব্যক্তি। এবং এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে দুনিয়াতে পরিশ্রম করি, তাদের রুটি রুজির ব্যবস্থা করি। এই সমস্ত লোকদের জন্য সব রকমের কষ্ট সহ্য করি। কিন্তু একজন অপরাধী জাহান্নামী যখন জাহান্নাম দেখতে পাবে, তখন ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য একে একে নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বাবা, নিজের মা, নিজের স্ত্রী, নিজের ভাই, নিজের বোন, নিজের বংশের সমস্ত লোককে দিতে চাইবে। বলবে, আল্লাহ এদের সবকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো, আর এইগুলোর বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি। মুজরিম তখন কামনা করবে, অপরাধী তখন কামনা করবে, কি কামনা করবে? লাউ ইফতাদি, সে যদি বাঁচার জন্য ফিদিয়া হিসেবে, বিনিময় হিসেবে, বদলি হিসেবে দিতে পারত। কাকে? বেবানি, তার সন্তানকে। সন্তান, ছেলে মেয়ে, সবচাইতে আপনজন, কলিজার টুকরা সন্তান, তাকে সে দিয়ে দিবে যদি সম্ভব হতো যে আল্লাহ এদেরকে নিয়ে যাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। 2 নম্বর, ও সাহিবাতিহি, নিজের প্রিয়তমা স্ত্রী, যে একে নিয়ে যাও, আল্লাহ বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। ও আখি, তার ভাই বোন, যারা
অত্যন্ত আদরের, যাদের সাথে থেকে সে বড় হয়েছে এবং যাদের জন্য অনেক সময় নিজের সবকিছুকে বিলিয়ে দেয়, সেই ভাই বোনকে সে ফিদিয়া হিসেবে দিয়ে দিবে, বদলি হিসেবে দিয়ে দিবে, আল্লাহ এদেরকে নিয়ে যাও এবং তার বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। 4 নম্বর আল্লাহ বলছেন ফাসিলাতি হিল্লাতি তুবি, তার বংশের লোক, বংশের যা সমস্ত লোক আছে, তার সে অনেক বড় বংশের লোক, তার বংশ অনেক বড়, কুরাইশ বংশ, চৌধুরী বংশ, খান বংশ, কত রকমের বংশ আছে। বলবে যে আল্লাহ আমার গোষ্ঠীর সব লোকগুলোকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। তারপরে যদি কাজ না হয়, সে আরো বলবে ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে আমাকে জাহান্নাম থেকে বাঁচার বদলে সবকে জাহান্নামে নিক্ষেপ করো, আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। সে কামনা করবে, চাইবে, সম্ভব কশ্চিন কালো নয়। আল্লাহ বলছেন কাল্লা, কখনোই নয়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের পাপ আরেকজন বহন করবে না। সেই দিন পিতা পুত্র, স্ত্রী সন্তান, বাবা মা সবাই আপনজন আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে সূরা আবাসে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেই দিন আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আপনার পরিচয় নেবে না, আপনাকে সহযোগিতা করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই, ওয়া আবিহি, পিতা, ও সাহিবাতি, স্ত্রী, ও বানি, এবং সন্তান সন্ততি, পিতা মাতা ভাই বোন স্ত্রী সন্তান সন্ততি কেউ আপনার কাছে আসবে না, পরিচয় নেবে না। এটা এমন এক কঠিন মুহূর্ত। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চয় এটা হচ্ছে লেলিহান জ্বলন্ত অগ্নি, নাজ্জাআতাল লিশাওয়া, যা শরীরে লাগলে শরীরকে ঝলসিয়ে দিবে, শরীরের চামড়াকে খসিয়ে দিবে, এমন ভাবে খসিয়ে দিবে কুল্লামা নাজিজা জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলছেন যে যখন আগুনে পুড়ে তার চামড়া ঝলসে যাবে, পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন সে জায়গাতে নতুন চামড়া আমি আবার সৃষ্টি করে দেব। তারপরে ওই নতুন চামড়াতে আবার আগুন জ্বালানো হবে, সে আগুন দিয়ে তাকে পুড়ানো হবে, আবার সেটা নতুন চামড়া সৃষ্টি হবে, এইভাবে তার শাস্তি চলতেই থাকবে। প্রাণপ্রিয়